কয়েকদিন যাবৎ অনেক বেশি সেমাই খেতে ইচ্ছা করছে, অনেক বেশি দুধ দিয়ে রান্না করে খেতে ইচ্ছা করতেছিল, তাই চলে আসলাম সেমাই রান্না করতে। দুপুরে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপর আসছি রান্না করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিজের খেতে ইচ্ছা করলে কেউ তার রান্না করে দেবে না সামনে খেতে। বাড়ির বউ যখন হয়েছে নিজেকেই রান্না করে খেতে হবে। সব কিছু নিয়ে রেডি হয়ে হাজির। 3 পাত্র দুধ এনেছি, কারণ আজকে দুধ রাখছি, গতকালকে রাখছি, আর হাঁড়িটা হচ্ছে আরও 2 দিন আগের জাল করে রেখে দিয়েছিলাম, তাই ভাগে ভাগে রাখছি, কারণ দুধ কেটে যাওয়ার ভয় থাকে, এই জন্য হচ্ছে আলাদা আলাদা করে জাল দিছি। এরপরে সেমাইগুলোকে ভেজে নিচ্ছি কড়াইতে। শুধু কড়াইতে ভাজবো, আগে থেকে কোনো তেল পানি কিছু দেব না আর কি। লাল লাল করে ভেজে নেবো। ভাজা সেমাই হলে অনেক বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে এইটাই অনেক মজা লাগে। ভাজাটাতে কেমন একটা গন্ধ গন্ধ আসে আর কি, আমার কাছে এমনটাই লাগে, কিন্তু সবার কাছে আবার এমনটা লাগে না। এখানে যে আমি সেমাইগুলোকে কত সুন্দর করে ভেজে নিয়েছি, কাজে কত পারদর্শী হয়েছে। সবাই কিন্তু সেমাই ভাজতে পারে না, অনেকে সেমাই পুড়িয়ে ফেলে। সেমাই ভাজা আমার কমপ্লিট। একটা ভাজছি, আর এক প্যাকেট হচ্ছে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। আর একটু ভিডিও করে নিচ্ছিলাম হালকা। একা একা ভিডিও করা যে কী কষ্ট, যারা ভিডিও করে তারাই জানে। এখানে যে সেমাইটাকে দেখুন কত সুন্দর করে বাদামি করে ভাজছি। এরপর হচ্ছে তেলে ভেজে নেব। ঘরে যেহেতু ঘি নেই, আর আজকে চুলার তো 12টা বাজিয়ে দিয়েছে। 2-3 দিন যাবৎ শরীর অসুস্থ বলে চুলা একটু মাটি দিয়ে লেপতেও পারি না। ভাবছি গতকালকে সকালে আর কি লেপবো চুলাটা। তেল দিয়ে আমি সেমাইটাকে ভেজে নিলাম, কারণ ঘি নেই। আর এই তেলে সেমাই ভাজা আমার যে খেতে কি মজা লাগে। আমি তো প্রায় 1 পোয়া সেমাই কাঁচা খেয়ে ফেলেছি। রান্না যেমন তেমন কাঁচাটাই খেতে আমার বেশি মজা লাগে, মচমচ করে, আর তেলে ভাজা একটা সুন্দর সেন্ট আসে। এরপর হাঁড়ি ভর্তি করে চুলায় দুধ দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে 2 দিন আগে দুধটা আমি জাল করে নিয়েছি, তারপর হচ্ছে পরের দুধগুলো দিয়ে তার মধ্যে গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে চিনি, লবণ সব কিছু দিয়ে জাল করে নেব। এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে। অনেকেই কিন্তু আবার সেমাইতে লবণ খায় না, মিষ্টি জিনিসে লবণ খায় না, কিন্তু আমার কাছে হালকা লবণ না হলে কিন্তু ভালো লাগে না। দুধ উতলে উতলে পড়ে যাচ্ছে এমন একটা অবস্থা। এরপর আমি সেমাই দিয়ে যে নামিয়ে নিয়েছি, সেমাই রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে পাত্রে পাত্রে তুলে নেবো। তারপর হচ্ছে আপুকে ডাকছি, মানে আমার ননদিনীকে। আমি বললাম কি আপনি একটু দেখে যান সেমাই কি বেশি কম হয়ে গেছে। সে বললো আর কটা দিতে, আর কটা যেই দিলাম সেই সেমাই কেমন গাঢ় গাঢ় থানা থানা হয়ে গেলো। আর কি খেতে ভালো লাগলো, এই জন্য বললাম আর কি। যেমনটা খেতে চেয়েছিলাম তেমনটা আর হলো না, এরকমই খেতে হবে। কিন্তু না, এখন ভাবছি একে আবার রিপেয়ারিং করবো। একে সে দুধ দিয়ে জাল করে এর ভিতরে আবার দুধ জ্বালিয়ে জ্বালিয়ে নেড়ে চেড়ে দেবো। এরপরে 2টা পেয়ালা বাটিতে উঠালাম। আর এই হাঁড়ি মাখা খেতে যে কি মজা লাগে। ছোটোবেলায় তো সেমাই রান্না করা হোক আর সিন্নি রান্না করা হোক, সেটা হচ্ছে হাঁড়ি মাখা আর কি খেতে আমার অনেক বেশি মজা লাগে। এরপরে জাভেদকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।